হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আহ, আপনাদের নিজেদের এলাকার নামে, নিজের গ্রামের নামে একটি এই ধরনের ই সেবা অ্যাপস ক্রিয়েট করবেন, যেখানে আপনি পুলিশ, তারপরে হচ্ছে ফায়ার সার্ভিস, তারপরে হচ্ছে ডাক্তার, রক্তদান, পশু ডাক্তার, বিদ্যালয়, ব্যাংক, অ্যাম্বুলেন্স, সাংবাদিক, গ্যারেজ, জরুরি হেল্পলাইন, ইলেকট্রিক মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, পল্লী বিদ্যুৎ, আরো বিভিন্ন প্রয়োজনীয় যেসব নাম্বার গুলো আছে, এই নাম্বার গুলো যেন সবাই কালেক্ট করতে পারে খুব সহজেই। এবং এটা আপনারা কিভাবে করবেন আপনাদের নিজেদের এলাকার নামে, আজকে সেটাই দেখাবো। এই অ্যাপটা যদিও আমার এলাকার নামে আমি হচ্ছে এটা মেক করেছি। এটা আপনারা আপনাদের এলাকার নামে কিভাবে মেক করতে পারবেন সেটাই আজকে দেখাবো। সাথে এই যে অ্যাপটা দেখছেন, অ্যাপের সোর্স কোডটা, আই মিন FWV ফাইলটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে। এটা পেইড ভার্সন যদিও, তবু আমি ফ্রিতেই আপনাদেরকে আজকে দিয়ে দেবো। ফ্রিতে নিতে হলে শেষ পর্যন্ত তো ভিডিওটা দেখতে হবে অবশ্যই। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এটা মূলত যদি আপনারা মেক করতে চান তাহলে আপনাদের কোনো ইয়ার প্রয়োজন হবে না। কি জানো, কোনো পিসি না থাকলেও চলবে। আপনারা যদি ইচ্ছা করেন যে এই অ্যাপটা আপনারা মেক করবেন, এই অ্যাপটা আপনারা মোবাইল থেকেও মেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, জাস্ট মোবাইলে আপনারা এই যে একটা সফটওয়্যার দেখছেন, কি যেন, স্কেচওয়্যার প্রো। এই স্কেচওয়্যার প্রোটা গুগলে পেয়ে যাবেন। গুগল থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমি আপনাদেরকে আমার ডেসক্রিপশনে দুইটা লিঙ্ক দেওয়া আছে। একটা হচ্ছে অ্যাডমিন ফাইলের সোর্স কোড এবং ইউজার ফাইলের সোর্স কোড। দুইটা সোর্স কোড আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং আপনারা কি করবেন, স্কেচওয়্যার প্রো যেটা সফটওয়্যার আছে, এই স্কেচওয়্যার প্রো সফটওয়্যারটাও ডাউনলোড করে নেবেন। টোটালি আপনাদের মোবাইলে এই তিনটা সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা জাস্ট এই যে স্কেচওয়্যার প্রোটা সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পরে আমার এখানে অনেক ফাইল, প্রজেক্ট ফাইল আছে দেখাচ্ছে, কিন্তু আপনাদের এখানে এমটি দেখাবে। জাস্ট এই উপরে যে অপশনটা আছে, রিস্টোর প্রজেক্ট, জাস্ট রিস্টোর প্রজেক্ট ওপেন করলেই আপনাদের হচ্ছে এরকম ফাইল ম্যানেজারটা ওপেন হবে। এবং ফাইল ম্যানেজারটা ওপেন করার পরে আপনাদের হচ্ছে যেই ফাইলটা আমার এখান থেকে ডাউনলোড করেছেন আপনারা, সেই ফাইলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে SWP ফাইল যেটা আমি আপনাদেরকে দেবো, সেই ফাইল দুইটাই সিলেক্ট করবেন। আচ্ছা, আমি দুইটা সিলেক্ট করে নিই। আচ্ছা, দুইটা যখন সিলেক্ট করবেন, ওপেন হওয়ার পরে আপনাদের এখানে এরকম এরকম প্রজেক্ট দুইটা ওপেন হয়ে যাবে, একটা অ্যাডমিন প্রজেক্ট এবং একটা ইউজার প্রজেক্ট। আচ্ছা, আমরা সর্বপ্রথম কাজ করব ইউজার প্রজেক্টে। ইউজার প্রজেক্টে কাজ করতে হলে সর্বপ্রথম আমরা লোগো, নাম, প্যাকেজ নাম, প্রজেক্ট নেম এগুলো চেঞ্জ করব। এগুলো চেঞ্জ করতে হলে এই যে তীর তীর আইকন আছে, ইউজারের পাশে তীর আইকনে চাপ দেব। চাপ দেওয়ার পরে এইখান থেকে চেঞ্জ প্রজেক্ট সেটিং, আমরা চেঞ্জ প্রজেক্ট সেটিং এ যাব। তারপরে এইখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো এডিট করা যাচ্ছে। এগুলা আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন। এখানে আমি নাম দিচ্ছি, আমার চ্যানেলের নাম দিচ্ছি। এখন এই প্যাকেজ নামটা এখানে চেঞ্জ করতে হবে। প্যাকেজ নামটা আপনাদের এলাকা অনুযায়ী বা যে কোনো ইচ্ছা, যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন। আচ্ছা, প্রজেক্ট নেমটা সেম, চেঞ্জ করে দিতে পারবেন। এবং লোগোতে, এখানে লোগোতে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা লোগো ওপেন করতে পারবেন।
এখান থেকে যে কোনো একটা লোগো দিতে পারেন। আচ্ছা আমি জাস্ট এটা এই লোগোটা দিয়ে দেখাচ্ছি। আমি জাস্ট এটা দিলাম আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। তারপরে জাস্ট সেভ করে দিলে এই প্রজেক্টটা দেখেন মিস্টার লিজেন্ড প্রজেক্ট হয়ে গেছে। আচ্ছা এই এবার আমরা এই প্রজেক্টের ভিতরে যাব। প্রজেক্টের ভিতরে যাওয়ার পরে এখানে দেখবেন যে নাম চেঞ্জ মানে আমার গ্রামের নামটা আছে, এখানে আপনারা নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে নিচে স্ক্রল করলেই এখানে পাবেন হচ্ছে টেক্সট নামে একটা অপশন পাবেন। এই টেক্সটে গেলেই আপনি এই লেখাটা এডিট করতে পারবেন। আচ্ছা আমি এডিট করে এখানে সেভ করে দিলাম। এখানে আপনাদের স্বাগতম জানানোর জন্য ইচ্ছামতো যে কোনো কিছু দিতে পারেন। এখন এই লোগোটাও চেঞ্জ করতে হবে, যেহেতু এই লোগোটা তো আমার লোগো, আপনাদের লোগোটা এখানে বসাতে হবে। তাহলে আপনারা যে উপরে ইয়ে আছে যে থ্রি ডট আছে, থ্রি ডট থেকে ইমেজের এখানে দেখবেন যে ওই লোগোটা আছে, লোগোটা রিপ্লেস করে দেবেন। দেখেন লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এবার আমার মেইন অ্যাক্টিভিটির কাজ শেষ। এখন আমরা করব কি, হোম অ্যাক্টিভিটির কাজ করব। আরেকটা বিষয় একটু বলে দিই, এই যে নিচে যে দেখছেন এখানে অনেকগুলো পেজ আছে, ঠিক আছে? এখানে যতগুলো অ্যাক্টিভিটি আছে সবগুলো অ্যাক্টিভিটি এইখানে আপনি এইখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে যে কাজ করতে পারবেন। আমরা এই যে মেইন অ্যাক্টিভিটির কাজ শেষ করলাম এবং এখন করব হোম অ্যাক্টিভিটির কাজ। আচ্ছা হোম অ্যাক্টিভিটিতে কি করতে হবে? আচ্ছা হোম অ্যাক্টিভিটিতে আপাতত আমাদের চেঞ্জ করার মতো কিছুই নেই, যদিও আপনাদের যদি এখানে কিছু মডিফাই করা লাগে তো আপনারা এখান থেকে মডিফাই করে নিতে পারবেন। এবার আমরা হচ্ছে কি করব, বাকি সবগুলাই যেহেতু লিস্ট ভিউ করা সবকিছু রেডি করা আছে, আপনাদের এগুলা কোনো কিছু করা লাগবে না। আপনারা অ্যাবাউট সেকশনে যাবেন। অ্যাবাউট এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট সেকশনে গেলে আপনি আমার হচ্ছে ইনফরমেশন পাবেন এখানে। তো আমার ইনফরমেশন যেহেতু একটা আপনি ডেভেলপ করছেন সেহেতু এখানে তো আপনার হচ্ছে ইনফরমেশন থাকবে, যেহেতু অ্যাপ ডেভেলপার আপনি, সেহেতু এখানে আপনি এসে এই সেম সেম ক্যাটাগরিতেই এখানে থ্রি ডটে ক্লিক করার পরে ইমেজে যাবেন। ইমেজে গেলে ওইখানে দেখতে পারবেন আমার ওইখানে যেই ছবিটা শো করছে ওই ছবিটাই এটার ভিতরেও দেখতে পারবেন যে এই ছবিটা শো করছে। এই ছবিটার উপরে ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে, নতুন একটা ছবি আবার আপলোড করে দেবেন, আপলোড করে রিপ্লেস করে দেবেন। রিপ্লেস করে দিলে কি হবে, আমার ছবিটা আর এখানে থাকবে না, আপনাদের ছবিটা থাকবে। এবার মোবাইল নাম্বারটা সেম ক্যাটাগরিতে এর আগে দেখালাম। মোবাইল নাম্বারের উপরে ট্রাস্ট করে এক্সিট সরি এই টেক্সটে ক্লিক করলে এটা এডিট করার অপশন থাকবে, এখান থেকে আপনারা এডিট করে নেবেন। এবার এখানে যেগুলো আছে লেখা এডিট করার সেম প্রসেস, যতগুলা আপনি যে কোনো অ্যাক্টিভিটিতে লেখা এডিট করতে গেলে সেম প্রসেস, একই প্রসেসে আপনি সব লেখাগুলা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আচ্ছা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি একটু শর্টে বোঝাচ্ছি। এখন সব অ্যাক্টিভিটি গুলার নাম টাম গুলা চেঞ্জ করা হয়ে গেল। চেঞ্জ করা যখন হয়ে যাবে তখন হচ্ছে আমাদের আরেকটা কাজ আছে, আমরা হোম অ্যাক্টিভিটিতে ব্যাক যাই। হোম অ্যাক্টিভিটিতে ব্যাক যাওয়ার পরে উপরে যেই থ্রি ডট আছে থ্রি ডট থেকে আবারও এখানে ক্লিক করব। এবার আমাদের কাজ হচ্ছে ফায়ারবেজ অ্যাকাউন্ট, মানে আপনারা যেই ডাটাগুলো রাখবেন কোথায় থাকবে সেটা সেট আপ করা। এই ডাটাগুলো থাকবে হচ্ছে ফায়ারবেজ অ্যাকাউন্টে। এইখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি থেকে আপনারা পেয়ে যাবেন এখানে ফায়ারবেজ ম্যানেজ।
ম্যানেজার। ফায়ারবেস ম্যানেজারে এখানে দেখতে পাচ্ছেন আমার যেই ডাটাবেজের আছে, ডাটাবেজের কনফিগারেশন আছে, ওই ডাটাবেজের কনফিগারেশনটা দেওয়া আছে, বাট এইখানে আপনাদের ডাটাবেজের কনফিগারেশনটা এখানে বসাতে হবে। আচ্ছা, সর্বপ্রথম আপনারা চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে আচ্ছা, চলে যাবেন ফায়ারবেজে। ফায়ারবেজে যাওয়ার পরে আচ্ছা, গুগল মোবাইল এন্ড এই ফায়ারবেজটাতে যাবেন, firebase.google.com। ওকে, এখান থেকে আপনারা করবেন কি, একই তো মনে হয় ওইটা আর এটা, হ্যাঁ হয়তো বা একই। আচ্ছা, গেট স্টার্ট ইন কনসোল। ওকে, গেট স্টার্ট ইন কনসোল আসলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করবেন, প্রজেক্টের নাম দিবেন আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই, এখন পর্যন্ত ভিডিও দেখে যারা চলে যাবেন তারা কিন্তু ইয়ার পাসওয়ার্ডটা পাবেন না, অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা পাবেন না। অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড কিন্তু আমাদের ভিডিওর ভিতরে দেওয়া আছে, ভিডিওর ভিতর থেকেই জানতে পারবেন যে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড কিভাবে পাবেন। আচ্ছা, আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে কন্টিনিউ, শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু হচ্ছে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা পাবেন না। আচ্ছা, তারপর কন্টিনিউ, এখান থেকে ডিফল্ট অ্যাকাউন্ট ফায়ারবেস, তারপরে ক্রিয়েট এ প্রজেক্ট। আচ্ছা, প্রজেক্টে ক্রিয়েট হচ্ছে, জাস্ট এখানে একটু সময় দিবেন। আর আপনারা যারা এই প্রজেক্টটা মোবাইল দিয়ে ক্রিয়েট করবেন তারা ব্রাউজারটা অবশ্যই ডেস্কটপ মোডে করে নেবেন। ডেস্কটপ মোডে করে নিলেই আপনারা প্রজেক্টটা এভাবে ক্রিয়েট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, জাস্ট একটু সময় লাগবে, এই সময়টুকু কমপ্লিট হলেই, মানে এই সময়টুকু একটু অপেক্ষা করবেন, তারপরে দেখবেন যে আপনার প্রজেক্টটা রেডি হয়ে গেছে। ফায়ারবেস প্রজেক্টটা দেখেন, আমার ফায়ারবেস প্রজেক্টটা রেডি হয়ে গেছে। এখানে আমার টিমের হেল্প নিতে বলছে, আমি নেব না। আপনারা দেখছেন এখানে লিজেন্ড টেস্ট নামে একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করে ফেলেছি। এখন আমরা কি করব, এইটা হচ্ছে অথরাইজেশন দিতে হবে যে আমার অ্যাপে যদি মানে কি কি অথরাইজেশন লাগতে পারে। হ্যাঁ, আমরা এই যে বিল্ড অপশনে যাব, বিল্ড অপশনে গেলে এখানে অথরাইজেশন পাবো। অথরাইজেশন, এই যে অথরাইজেশনে যাওয়ার পরে গেট স্টার্ট। আচ্ছা, গেট স্টার্টের পরে আমরা জাস্ট সিম্পলি তিনটা হচ্ছে অথরাইজেশন দেব। একটা হচ্ছে ইমেল পাসওয়ার্ড, যদি আমাদের মানে অ্যাপের ভিতরে তো কোনো অ্যাকাউন্ট করার অপশন নাই, মানে আমরা রাখি নাই, অ্যাকাউন্ট না করেই আমাদের অ্যাপটা সবাই ইউজ করতে পারবে, সেহেতু আমরা সিম্পলি দুই তিনটা হচ্ছে অথরাইজেশন দিয়ে রাখলেই এনাফ। এই যে সাইন ইন মেথড। আচ্ছা, আমরা ইমেল পাসওয়ার্ডের অথরাইজেশনটা দিয়ে দিয়েছি, আমরা ফোন নাম্বারের অথরাইজেশনটা দেব। যদিও আমাদের আগেই বলেছি আমাদের অ্যাপে কিন্তু রেজিস্ট্রেশন করার কোনো অপশন নেই, তারপরেও আমরা এগুলো দিয়ে রাখছি। নেক্সট টাইমে যদি আমাদের রেজিস্ট্রেশনের অপশন থাকে তো সেই ক্ষেত্রে আমাদের এইগুলা কাজে লাগবে। ইভেন এই ফায়ারবেস কনসোলটা সিকিউরিটি পারপাস, সিকিউরিটি একটু ডিপ করার জন্যই কিন্তু আমরা আসলে এই অথরাইজেশন গুলো দিয়ে থাকি। এখন আমাদের অথরাইজেশন তিনটা দিয়ে দিয়েছি, এনি ওয়ান,
মানে এখন কিন্তু আমাদের অ্যাপটা এনিওয়ান যে কেউ ইউজ করতে পারছে, যে কেউ আমাদের অ্যাপের ভিতরে ঢুকতে পারছে, কোনো অ্যাকাউন্ট ছাড়াই ইউজ করতে পারছে, সেহেতু এনিওয়ান তো আমাদের দিতেই হবে। 2 নাম্বার হচ্ছে নেক্সট টাইমে আমরা যদি ফোন নাম্বার বা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনটা অ্যাড করি, তাহলে ফোন নাম্বার, ইমেল আর পাসওয়ার্ড এই 3টা কিন্তু লাগবে। জাস্ট আমরা এই সিম্পলি 3টা অথরাইজেশন আগে থেকেই দিয়ে রাখলাম। এবার আমরা চলে যাব প্রজেক্ট সেটিং এ। প্রজেক্ট সেটিং এ যাওয়ার পরে আচ্ছা, তার আগে আমাদের একটু আরেক কাজ আছে, সেটা হচ্ছে এইখান থেকে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব, রিয়েল টাইম ডাটাবেস। আচ্ছা, এখান থেকে কই রিয়েল টাইম ডাটাবেস। আচ্ছা, এই যে দেখেন এখানে রিয়েল টাইম ডাটাবেস নামে একটা অপশন আছে। রিয়েল টাইম ডাটাবেসে আমরা চলে যাব। যাওয়ার পরে আবার এখানে ক্রিয়েট এ ডাটাবেস। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তারপরেও দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আসলে বুঝতে পারবেন না। আচ্ছা, এই আমরা এটা হচ্ছে টেস্ট মোডে দেব। টেস্ট মোডে দিয়ে এইখানে হচ্ছে ইনেবল করে দেব। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমাদের টোটাল কাজগুলো কমপ্লিট। আমরা অথরাইজেশন দিয়েছি, ডাটাবেস ক্রিয়েট করেছি। এখন আমাদের যেটা করতে হবে, অ্যাপ ক্রিয়েট করতে হবে। আমাদের প্রজেক্ট সেটিং এ যেতে হবে। এবার প্রজেক্ট সেটিং এ যাওয়ার পরে জেনারেল। আচ্ছা, আমাদের এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই যে প্রজেক্ট আইডি, সরি এটা না। আচ্ছা, এই অ্যাপ যখন আমরা ক্রিয়েট করব, এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপেল এর অ্যাপস আছে এবং অ্যান্ড্রয়েড এর অ্যাপস আছে এবং ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটে আমরা এই সেম ফায়ারবেসটা ইউজ করতে পারবো। আমরা এখন আপাতত শিখবো হচ্ছে অ্যান্ড্রয়েডে কিভাবে, অ্যান্ড্রয়েড অ্যাপে আমরা কিভাবে এটা করবো। এখান থেকে আমরা অ্যাপ একটা ক্রিয়েট করব। এইখানে আমাদের কিন্তু ওই সেম আমাদের সেম হচ্ছে ইয়াটা থাকতে হবে। প্যাকেজ নেম কিন্তু আমাদের অ্যাপে প্যাকেজ নেম ছিল। আমরা অবশ্যই মানে শুরুতে দেখিয়েছি যে অ্যাপে কিন্তু আমরা একটা প্যাকেজ নেম দিয়েছি। সেটা হচ্ছে একটু দেখাই। দেখতে পাচ্ছেন এই যে প্রজেক্ট নেম এবং প্যাকেজ নেম, আমরা এই দুইটা কিন্তু সেম দেব। এখানে আমার প্যাকেজ নেম দেওয়া হচ্ছে com.my.legend। আচ্ছা, এখন আমার হচ্ছে প্রজেক্ট নেম হচ্ছে শুধু লিজেন্ড। আচ্ছা, প্যাকেজ নামটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে একই হয়ে যায়, যার কারণে নেই না, এখানে নেই না। প্যাকেজ নামটা উল্টাপাল্টা করে করে দিবেন। আচ্ছা, আমরা করে ফেলেছি, প্যাকেজ নেম দিয়েছি, প্রজেক্ট নেম দিয়েছি। এখন রেজিস্টার অ্যাপটাকে আমরা রেজিস্টার করাচ্ছি ফায়ারবেসে। ফায়ারবেসে রেজিস্টার করার পরে এখান থেকে নেক্সট। আচ্ছা, আমাদের আপাতত প্যাকেজ নেম আর লাগছে না, কন্টিনিউ করছি। আমাদের এটা হচ্ছে ইউজারের জন্য একটা ফায়ারবেসটা কানেক্ট করে ফেললাম, মানে ফায়ারবেসটা ক্রিয়েট করে ফেললাম। এখন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন কি গুগল সার্ভিস জেসন, এটাই কিন্তু হচ্ছে সেই কনফিগারেশন। কোন কনফিগারেশন আমি দেখাই। এই যে ফায়ারবেস এখানে যে কনফিগারেশনটা দেওয়া আছে, এটাই হচ্ছে সেই কনফিগারেশন। জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে জেসনটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু মিসিং আছে, এটা আমি পরে বলে দেব। তো আপনারা এখান থেকে এই জেসনটা ডাউনলোড করবেন। ওকে, জেসনটা ডাউনলোড হয়ে গেলে আপনারা জাস্ট এই যে ইম্পোর্টে
ইম্পোর্ট ফ্রম গুগল সার্ভিস আসে। ইম্পোর্ট ফ্রম গুগল সার্ভিসে যে ওইটা যে এই যে এখান থেকে ডাউনলোড করলেন, এখান থেকে ডাউনলোড করলেন, সেই ডাউনলোডের ভিতরে ওটা খুঁজবেন। আচ্ছা, আমি আপাতত এইটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে যখন আপনি ইম্পোর্ট করবেন তখন আপনার যে কনফিগারেশনটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হয়ে গেলে জাস্ট আপনি ব্যাকে চলে আসবেন, ওটা সেভ হয়ে যাবে। এই যে আপনারা দেখেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে। আচ্ছা, সেভ হয়ে গেলে আমাদের অ্যাপের কাজ আপাতত শেষ। এখন আমরা ইউজার অ্যাপটা ইনস্টল করতে পারি। আচ্ছা, ইউজার অ্যাপটা ইনস্টল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইউজার অ্যাপটা ইনস্টল হতে হতে আরেকটা বিষয়, যেটা বলছিলাম ইম্পর্টেন্ট আরেকটা ইয়ে আছে, এখান থেকে আপনাদের এইখান থেকে এবার অ্যাডমিন অ্যাপসটা ক্রিয়েট করতে হলে এই যে সিএসডিকে ইনস্টলেশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার নতুন আরেকটা ইয়া ক্রিয়েট করতে হবে। সরি, এখানে না, একটু ভুল হয়েছে। আচ্ছা, প্রজেক্ট সেটিং জেনারেল, এখান থেকে সেখানে ছোট্ট একটা ইরর দেখাচ্ছে, দুইটা ইরর এসেছে। ইরর প্রবলেম সলভ করে দিচ্ছি আমি। ইররটা আসছে মূলত হচ্ছে আপনাদের যে প্যাকেজ নেমটা থাকবে, প্যাকেজ নেমটা এখানে কিন্তু চেঞ্জ হয় নাই। এখানে অবশ্যই প্যাকেজ নেমটা অ্যাড করতে হবে। অ্যাড করার পরে এই জেসনটাই আপনারা দুই জায়গায় দিয়ে দেবেন। এখানে অবশ্য সরি, এখানে এই যে অ্যাডমিন অ্যাপটা কিভাবে করবেন সেটা একটু বলে দিই, তারপরে আমি ওইটা সলভ করে দিচ্ছি। আচ্ছা, অ্যাড অ্যাপ করবেন। এবার আবার একটা অ্যাপ নেবেন। এখানে অ্যাডমিন অ্যাপের যেটা আপনার ইয়া থাকবে, অ্যাডমিন অ্যাপের জন্য সরি, এখান থেকে আপনাদের দেখাই অ্যাডমিন অ্যাপে আমার কোনটা আছে। আচ্ছা, এই যে অ্যাডমিন অ্যাপের যে কনফিগারেশন আছে, com.my.alugya.admin, com.my ডট আচ্ছা, এইখানে যেই কনফিগারেশনটা মানে যে নামটা আছে, প্রজেক্ট নেমটা আছে, ওইটা দেবো। আচ্ছা, সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে সেম ভাবে রেজিস্টার করে নেব। আচ্ছা, অ্যাডমিনের জেসনটাও ডাউনলোড করে নেব। কন্টিনিউ টু কনসোল। এই যে এখানে দেখেন দুইটা ইয়ে হয়ে গেছে। একটা হচ্ছে আমার ইউজার, এটার নাম আপনারা অ্যাডমিন দিতে পারেন, তাহলে চিনতে সুবিধা হবে। অ্যাডমিনেরটাও, অ্যাডমিনের জেসনটা ডাউনলোড করে অ্যাডমিনের যে ইয়া আছে, অ্যাডমিনের এখান থেকে নাম টামগুলো চেঞ্জ করে নেবেন আপনারা। চেঞ্জের যে প্রসেস, সেম প্রসেস, একই প্রসেসে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। ফায়ারবেজে যাবেন, যাওয়ার পরে ইনপুটে এখানে দেবেন হচ্ছে অ্যাডমিনের জেসনটা। এখানে দেবেন অ্যাডমিনের জেসনটা। এই যে এটা অ্যাডমিনের ফায়ারবেজ আলাদা এবং ইউজারের ফায়ারবেজ আলাদা, দুইটা আলাদা আলাদা। ইউজারের ফায়ারবেজ এই যে এটা, এবং অ্যাডমিনের ফায়ারবেজ এটা, দুইটা আলাদা আলাদা ফায়ারবেজ দিয়ে জাস্ট ইনস্টল করে দেবেন। ইনস্টল করে দিলে ইনস্টল হয়ে যাবে। আমি একটু আরেকটা যে বিষয়টা একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে এই যে লাইব্রেরিতে যে এখানে যে জাভা অপশন আছে, জাভার ভিতরে যে এটা অবশ্যই যে নোটিফিকেশনের জন্য যেটা ইয়া, এখান থেকে কিন্তু আপনার ওই প্যাকেজ নেমটা দিতে হবে, না হলে ইরর আসবে। ইরর আসলে অ্যাপটা আপনারা ইনস্টল করতে পারবেন না। আচ্ছা, দুইটা আমার এখানে দুইটা অ্যাপ ক্রিয়েট করা হয়ে গেছে, ডাউনলোড করা হয়ে গেছে।
এখন জাস্ট আমি একটু আপনাদেরকে দেখাবো কাজ কিভাবে কাজ করে এটা। আচ্ছা, ফায়ারবেসটা কমপ্লিট হয়ে গেছে, ফায়ারবেস কানেক্ট করা। এখন হচ্ছে আমি প্রথমে অ্যাডমিন অ্যাপসটা ইনস্টল করব। ইনস্টল হচ্ছে। অ্যাডমিন এবং ইউজার দুটো অ্যাপসই ইনস্টল করব। প্রথমে আমরা অ্যাডমিন অ্যাপসটা ইনস্টল করে নিই, তারপরে ইউজার অ্যাপসটা ইনস্টল করব। আচ্ছা, ইনস্টল হইতে অবশ্য অনেক সময় লাগছে, তারপরেও আমি ইনস্টল করে দিচ্ছি। কমপ্লিট করে দেখাই, একটু সময় লাগলেও সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এ টু জেড সবকিছু বুঝে যাবেন। আপনাদের নতুন করে আর মানে কোনো কোশ্চেন থাকবে না। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে, এই অ্যাপটা অলরেডি আমার ইনস্টল করা আছে, এই জন্য জাস্ট আপডেট দেখাচ্ছে, আপডেট করে দিলে আমার। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পাসওয়ার্ডটা কিন্তু আমি শেষে দেবো। অ্যাডমিন প্যানেলে কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা কিন্তু আমি লাস্টে দেবো। এখান থেকে অ্যাডমিন থেকে আপনারা এগুলো সব এন্ট্রি করাতে পারবেন। আচ্ছা, অ্যাডমিন এবং ইউজার অ্যাপটা সেম ভাবে আপনারা ইনস্টল করে নেবেন। এখন ইউজার অ্যাপসে যাই। ইউজার অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে এইখানে হচ্ছে পুলিশের ভিতরে যাই। পুলিশের ভিতরে দেখতে পাচ্ছেন যে আব্দুল সালাম মামুন, চুয়াডাঙ্গা থানা, নাম্বার এত। এখন আমরা একটা নতুন ডাটা অ্যাড করব, অ্যাডমিন থেকে অ্যাড করতে হবে। এই যে পুলিশের ভিতরে যে এখানে নাম দেবো হচ্ছে রতন, অ্যাড্রেস হচ্ছে লিজেন্ড এবং নাম্বার দেবো 121। দেখি এটা ওখানে অ্যাড হয়েছে কিনা। এখানে দেখাচ্ছে সাকসেসফুল, অ্যাড হয়ে গেছে। এখন আমরা ইউজার অ্যাপে যেয়ে দেখি। আচ্ছা, পুলিশের ভিতরে যাই। ও সরি, আমার এখানে হচ্ছে ওই অ্যাডমিন হচ্ছে ওই যে ফায়ারবেস, মানে অন্য একটা ফায়ারবেস লাগানো ছিল, ওইটার জন্য হচ্ছে। সরি, এক মিনিট, ফায়ারবেসটা চেঞ্জ হয়ে গেছে। আমি একটু ফায়ারবেসটা চেক করে নিই। ফায়ারবেসটা চেক করে, হ্যাঁ এবারে ফায়ারবেসটা ঠিক আছে। আমি আবার ইনস্টল করছি অ্যাডমিনটা। ফায়ারবেসটা এই অ্যাপটা ইনস্টল হয়ে গেলে এবার আমি দেখাচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, অ্যাপটা ইনস্টল হতে হতে আমরা ততক্ষণ একটু দেখায় দিই পাসওয়ার্ডটা কি। এই পাসওয়ার্ডটা পাবেন আপনারা হচ্ছে ডেসক্রিপশনে অবশ্য লিংক দেওয়া আছে, অথবা ইউটিউবে যে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অথবা ইউটিউবে যে আপনারা সার্চ করবেন হচ্ছে চুটকি গ্যাং। আচ্ছা, সার্চ করলে এই চ্যানেলটা আসবে। এই চ্যানেলের যে ভিডিওটা আছে, কোনটা, এই যে লাস্ট ভিডিওটা, এই ভিডিওটা ওপেন করবেন। এই ভিডিওর এই কর্নারে খেয়াল করবেন, এই কর্নারে 9 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে।
কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না দেখলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা পাবেন না। প্রত্যেকটা পাসওয়ার্ড সিরিয়াল বাই সিরিয়াল পাসওয়ার্ড দেওয়া আছে। আচ্ছা, এই যে এই যে কর্নারে আছে এখানে আপনারা কিন্তু পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তো পাসওয়ার্ডটা নেওয়ার জন্য অবশ্যই হচ্ছে আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা দেখলেই আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। 9 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। আচ্ছা, অ্যাপটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা দেখাই কিভাবে কাজ করে কিনা। আচ্ছা, যদি আপনারা ভিডিওটা না পান আমি ডেসক্রিপশনে ওই ভিডিওর লিংক দিয়ে রাখবো, ওইখান থেকে ওই ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন। আচ্ছা, অ্যাডমিনে যাই, যাওয়ার পরে এবার দেখি হচ্ছে কাজ করে কিনা। সাবমিট দিয়ে দিয়েছে, সাকসেসফুল দেখা গেছে। এখন আমরা পুলিশে যে দেখি লাস্ট নাম কিন্তু এখানে শো করছে, এবং এইখানে আপনার যে কল আইকন আছে, কল আইকনে চাপ দিলে কিন্তু কল চলে যাবে, মানে আপনার ডায়ালরে নিয়ে চলে যাবে সরাসরি। তো এভাবেই আপনারা এই অ্যাপটা সেট আপ করে নিতে পারবেন, এবং আপনাদের নিজেদের গ্রামের নামে এই অ্যাপ তৈরি করে নিতে পারবেন। আপনি নিজেই হয়ে যেতে পারবেন, কোনো দক্ষতা ছাড়াই হয়ে যেতে পারবেন অ্যাপ ডেভেলপার। এবং শুধু এটাই নাই, এই অ্যাপটা আপনি প্লে স্টোরেও পাবলিশ করতে পারবেন। নেক্সট টাইমে অবশ্যই এই বিষয় নিয়ে একটা ভিডিও করব, যদি সবাই আপনারা কমেন্ট করেন এই বিষয়ে ভিডিও চান, তাহলে নেক্সট টাইম ভিডিও করব কিভাবে আপনারা এই অ্যাপটা এখান থেকে এভাবে বানিয়ে অ্যাপটা প্লে স্টোরে কিভাবে পাবলিশ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।